আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নগরের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম চৌধুরী। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, এদেশটি প্রতিনিয়ত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। আর এই উন্নয়নের পেছনে অবদান রাখছে শিল্প কারখানার পাশাপাশি কৃষি। কৃষি বলতে আমরা সাধারণত আমাদের চোখের সামনে ভেসে ওঠে গ্রাম বাংলার দৃশ্য, কিন্তু বর্তমানে শহরের ব্যস্ত মানুষগুলো নানা যান্ত্রিকতার মাঝেও করছে কৃষি, করছে খামার। আর আজকে আপনাদের নিয়ে এসেছি এমনই একজন মানুষের বাড়িতে, যিনি এখানে তার বাড়িতে করেছেন গাভীর খামার। আজ আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন লালপুর এলাকার হাজী মোহাম্মদ সালাউদ্দিন সরকার মুক্তি ভাইয়ের গাভীর খামারটি পরিদর্শন করতে। তাহলে চলুন দর্শক তার খামারে চলে যাই। চলুন এবার কথা বলি মুক্তি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। কবে থেকে শুরু করলেন আপনার খামারটি? এটা 2018 সালে জানুয়ারি মাস থেকে আরম্ভ করছি। কয়টি গাভী দিয়ে শুরু করেছিলেন? 2টা গাভী থেকে আমি আরম্ভ করছিলাম। তো কি জাতের গাভী ছিল সেগুলো? 2টা ফিজিয়ান জাতের গাভী ছিল। ফ্রিজিয়ান ক্রস জাতের? না, ক্রস না, অরিজিনাল ফিজিয়ান। হ্যাঁ, ফিজিয়ান জাতের। আচ্ছা, তো বর্তমানে কতগুলো গাভী আছে এখানে? এখানে বর্তমানে 29টা গরু আছে, বাছুর, গাভী, ষাঁড় সবগুলো মিলিয়ে আছে? হ্যাঁ। খামার কি কি জাতের আছে এখানে? এখানে ক্রস আছে, ফিজিয়ান আছে, অস্ট্রেলিয়ান আছে, তারপরে শাহিওয়াল, ষাঁড় আছে, ষাঁড় বাছুর আছে। তো গাভীর পাশাপাশি কি ষাঁড় পালন করছেন এখানে? না, আমরা ষাঁড়, এটা আমাদের খামারেরই সবগুলি বাচ্চা ষাঁড়। এগুলি আমরা এখন মোটাতাজা করতেছি, মানে খামার থেকে উৎপন্ন হয়েছে, এগুলি বাইরে থেকে কিনা না। এই সব খামারে ষাঁড়, গাভী, বাছুর সব মিলিয়ে আপনার খামারে এখন কতগুলো পশু আছে? আমার এই জায়গায় ষাঁড়, গাভী, বাছুর সব মিলিয়ে বর্তমানে 29টা গরু আছে আমার খামারে। এখন বর্তমানে 13টা গাভী গরু আছে, 8টা ষাঁড় গরু আছে, আর বাচ্চা আছে 7টা। 8টা আছে ছোট বাছুর বাচ্চা আর কি, 8টা। কিছুদিন আগে একটা হয়েছে। এই মোট 29টা গরু আছে এখন বর্তমানে খামারে। ব্রিডিং এর জন্য কি আপনি পশু হাসপাতালের সহযোগিতা নিচ্ছেন নাকি আপনার এখানে ব্রিডিং হচ্ছে? না, এখানেই হয়, কিন্তু পশু হাসপাতালে ডাক্তাররা এসে বীজটা দেওয়া যায় আর কি, সরকারি বীজ। ওনাদেরকে যখন যে গরুটা হিটে আসার পরে আমরা যখন ডাক্তার শরণাপন্ন হই, ডাক্তাররা এসে এখানে বীজ দেওয়া যায়। গরু কোথাও নিতে হয় না, গরু ওই খামারেই থাকে, এখানে দেওয়া যায়। আপনি কি মনে করেন আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা তারা গাভী লালন পালন করে স্বাবলম্বী হতে পারবে? হ্যাঁ, আমি মনে করি যে আমার থেকে আমি যেটা পাইছি এই 2 বছর প্লাস, অবশ্যই স্বাবলম্বী হতে পারবে যদি কেউ এই গাভীর খামার করে। এই ব্যবসাটি কতটুকু সম্ভাবনাময়? এই ব্যবসাটা আমি মনে করি যে যারা নতুন উদ্যোক্তা ব্যবসা আসতে চাইতেছে, আমি মনে করি যে বাংলাদেশের প্রতি যে সব জায়গায় এই ডেয়ারি খামার গড়ে উঠুক। এই ব্যবসাটা মোটামুটি সম্ভাবনা আছে, কারণ দুধের চাহিদা আছে, মাংসের চাহিদা আছে। আপনি কিভাবে অনুপ্রেরণা পেলেন? খামারে আসলে আমার তেমন গরুর খামার ব্যাপারে ছিল না। এটা আমার ওই যে একটা কামাল হোসেন আছে আমার এখানে খামারে করে, ওর থেকে অনুপ্রেরণায় আমি মোটামুটি ব্যবসায়ী কিছু বলছিল যে ভাই আমার একটা গরু কিনা দেন, একটা গাভী কিনা দেন। এইভাবে করতে করতে অনেকদিন ঘোরার পরে হঠাৎ একদিন মন স্থির করলাম। তারপর যে সিরাজগঞ্জের আমার এক ভাই আছে, আপন ভাই, ওনাদের 2 জনের অনুপ্রেরণায় মোটামুটি ভাবে আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, একটা খামার করে দেই। তো 2টা প্রথম কিনছিলাম, সিরাজগঞ্জ থেকে আনছিলাম ফিজিয়ান 2টা গাভী বাচ্চা সহ। তারপর থেকেই পথ চলা আর কি। গাভীগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? গাভীগুলি প্রথম আমি সিরাজগঞ্জ থেকে 2টা আনছিলাম, তারপর মুন্সিগঞ্জ থেকে আনছি একটা, তারপর কিশোরগঞ্জ থেকে আনছি একটা, তারপরে কুমিল্লা চান্দিনা থেকে আনছি 2টা, তারপরে সিরাজগঞ্জ তালগাছি হাট থেকে আনছি
2টা গাবি, ওটা হাট থেকে। আর বগুড়া জায়গাটার নাম কি জানি, বগুড়া থেকে আনছি একটা। হ্যাঁ, বগুড়া থেকে একটা গরু আনছি। আপনি নিজে গিয়ে নিয়ে আসেন নাকি কারোর মাধ্যমে আনান? না না না, আমি নিজে। আর ওই যে আমার যে কামাল হোসেন খামারের, ও আছে এখানেই, ওকে ডাকবো, ওর সাথে কথা বলতে পারেন? হ্যাঁ আছে। কামাল, এদিকে আসো। ভালো আছেন আপনি? কেমন আছেন? ভালো। তো আপনি গিয়ে নিয়ে আসেন গাভীগুলোকে? জি জি, আমাদের সাথে যায়, ও সব কিছু এটা করে এবং খামার সম্পূর্ণ পরিচর্যা, তারপর দেখভাল। তারও লোক আছে, 4 জন কর্মচারী আছে খামারে, ওরা ওর সাথে সমন্বয় করে সব দুধ। খামারে কতজন কর্মী নিয়োগ করেছেন এই পর্যন্ত? খামারে পর্যন্ত 4 জন লোক আছে। সার্বিক দেখাশোনার দায়িত্বে আছেন? হ্যাঁ, সার্বিক সমস্ত কিছু কামালি দেখাশোনা করে, খাবার দাবার কখন কি লাগবে না লাগবে, ডাক্তার, ভ্যাকসিন, পুরাটাই কামাল হোসেনের ওর ইয়েতে আছে আর কি। তো আপনি কি এখানে শুধু দুধ উৎপাদন করছেন নাকি দুধ উৎপাদনের পাশাপাশি গরু মোটা তাজাকরণের কাজও করছেন? আমাদের মূলত খামারটা হইলো দুধ উৎপাদনের জন্যই খামার। এটা থেকে যে বাছুরগুলি হয়েছে, ষাঁড় বাছুরগুলি, বিশেষ করে ষাঁড় বাছুরগুলি আমরা রাইখা দিচ্ছি। এইগুলি আমরা এখন মোটামুটি খামারে বড় হইতেছে, আমরা হয়তো ভবিষ্যতে এগুলি বিক্রি করার চিন্তা ভাবনা করছি আর কি। আগামী কুরবানি হাটে হয়তো উঠাবো আর কি। এখন পর্যন্ত এই খামার থেকে কোনো বাছুর বিক্রি হয় নাই, ষাঁড় বাছুর বিক্রি হয় নাই, গাই বাছুর বিক্রি হয় নাই, কোনোটাই আমরা বিক্রি করি নাই। সবগুলি আমাদের এখানে আছে। আমাদের যে বকনা বাছুরগুলি আছে, এগুলি কয়েকটা অলরেডি কনসেপ্ট করছে, আরো কয়েকটা কনসেপ্টের ইয়াতে আসছে, হিটে আসতেছে। এই পজিশনে আমরা আছি। গরুর যে দুধ, প্রতিদিন কত লিটার করে দুধ উৎপন্ন হচ্ছে আপনার খামারটিতে? এখন আমার 7টা গরু দুধ দিতেছে। 7টা গরুতে আমি দুধ পাইতেছি সকাল বিকাল মিলে 90-92 লিটারের মতো। এই দুধগুলো বাকিগুলি আমার গরু হইলো প্রেগনেন্ট, মানে এই মাসে একটা বাচ্চা দিবে, আগামী মাসে দিবে, এইভাবে সিরিয়ালে আছে। আরো 5টা-6টা গরু আছে আমার প্রেগনেন্ট। তো দুধগুলো বাজারজাত কিভাবে করছেন? বাজারজাত তো আমার করতে হইতে সেরকম না, যে আমার এখন মহল্লায় খুব চাহিদা দুধের, প্রচন্ড চাহিদা। আমি মানুষের চাহিদা করতে পারতেছি না। এই আমার খামার থেকে সবাই নিয়ে যায়। এলাকার যারা দুধ নিতেছে প্রতিদিন আইসা খামার থেকে সকালে শেষ হয়ে যায়, বিকালে শেষ হয়ে যায়। কেউ একসাথে 10 কেজি চাইলে আমি দিতে পারি না। মানে এরকম অবস্থা। সবাই বলতেছে যে আপনার খামারে দুধ করেন, এই গরু বাড়ান, দুধ বাড়ান। তার আমার তো বাড়াতে পারতেছি না, আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, সংকুলন, এই জন্য গাভিও বাড়াইতে পারতেছি না। এক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? আরো বড় করার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, আমার আছে পরিকল্পনা, কিন্তু আমি জায়গা পাইতেছি না। আমার খামারটা অন্য জায়গায় স্থানান্তর করতে হবে, মানে এই জায়গায় যে কুলাইতেছে না। তো আমি একটা জায়গা অলরেডি দেখছি, হয়তো আগামী বছর আমরা ওই জায়গায় শিফট হয়ে যাব, তখন ভবিষ্যতে খামার বড় হইব। হ্যাঁ, এই আর কি আশা আছে। প্রতিদিন কত সময় দিচ্ছেন খামারটিতে? খামারটিতে আমি প্রতিদিন সকালে 1 ঘন্টা সকালে সময় দিই, এবং বিকালেও প্রায় 1 ঘন্টার মতো সময় দিই। যখন ওই দুধটা দোহান করে ওই সময়টায় আমি থাকি, একটু থাইকা তারপর দেখি আর কি অবস্থা, কিরকম। দর্শক, এবার পরিচর্যা সম্পর্কে কামাল হোসেনের কাছ থেকে কিছু তথ্য আমরা সংগ্রহ করি। কামাল ভাই, আপনি কি খাবার দিচ্ছেন গাভীকে? গাভীকে খাওয়াচ্ছি গমের ভুসি, ডাইলের ভুসি, ধানের কুড়া, এরপরে এই রাব, এই 4টে মিলে খাবার দিচ্ছি। আচ্ছা, এগুলো তো দানাদার খাবার, এর পাশাপাশি ঘাস দিচ্ছেন না? ঘাস তো দিচ্ছি, ঘাস দিই দিনের মধ্যে 1 বেলা, আর খাবার দিই 2 বেলা। ঘাস কোথা থেকে সংগ্রহ করেন? ঘাস তো বিভিন্ন জায়গাতে আনতে হয়, এই জায়গায় নেই, অন্য জায়গাতে ঘুরে আনতে হয় আর কি। আচ্ছা, আমরা তো জানি ঘাস, মানে বেশিরভাগ খামারে আমরা দেখতে পাই যে ঘাস খুবই দুষ্কর, ঘাস পাওয়া যায় না। আপনাদেরটা কি সেম? হ্যাঁ, ঘাস তো খুঁজে আনতে হয়, বিভিন্ন জায়গা থেকে খুঁজে আনতে হয়, আইনে সংগ্রহ করতে হয় আর কি। ঘাসের সংকট সব খামারেই রয়েছে। জি। তো প্রতিদিন কয় বেলা খাবার দিচ্ছেন? ঘাস 1 বেলা, আর রাত্রে 1 বেলা, আর সকালে 1 বেলা, আর দানা বান্ধার খাবার 2 বেলা, সকালে আর বিকালে। তো দানাদার খাবার কি পরিমাণে দিচ্ছেন? এই একটা গরুর 5 থেকে 6 কেজি চাহিদা অনুযায়ী, যেটা যতটুকু লাগে ততটুকুই খাওয়াই। বর্তমানে তো গরুর অনেক রোগবালাই হচ্ছে, তো আপনাদের খামারে গরুর রোগবালাই কিরকম হচ্ছে?
রোগবালাই আল্লাহর রহমতে কমই আছে, তবে নতুন একটা রোগ বেরিয়েছে, এটা লাম্পিং বলে। এটা মানে ডাক্তারেও চিকিৎসা দিতে পারতেছে না, ওষুধ নাই কোনো। এটা অনেক খামারে, আমরা খামারে গরু আক্রান্ত হয়েছে, আল্লাহর রহমতে ভালো হয়েছে। আর অন্য তো খুরা রোগ, তরকা রোগ, এটি আমরা ভ্যাকসিন দিয়ে রাখি সবসময়, 3 মাস পর পরই ভ্যাকসিন দিই। আর ঠান্ডা জ্বর এই সাধারণ এটা আমি নিজেই চিকিৎসা করি। তো নিজে কি চিকিৎসা করছো নাকি পশু চিকিৎসক আসে এখানে? কত চিকিৎসা আছে, নিজেও করি। যেমন ঠান্ডা জ্বর হইলে যেমন ডাক্তারের কাছে যাওয়া লাগে না, বড় বড় সমস্যা হইলে ডাক্তার ডাকা লাগে, দেখে আনি আর কি। ভ্যাকসিনগুলো নিজেই দিচ্ছেন? জি জি, নিজেই দিই। পশু হাসপাতালের কাছ থেকে কতটুকু সহযোগিতা পাচ্ছেন? সহযোগিতা বলতে আমার ভাই যখন এই ফোন করে রাত্রে আর সকালে আর দুপুরে নেই, যখন ফোন করে তখনই আসে, আচ্ছা ট্রিটমেন্ট করে যায়, দেখে যায়, সবই দেখে যায়। প্রতিদিন আসে না, সপ্তাহে একবার আসে আর কি, আচ্ছা দেখে যায়। গাভী পালনের ক্ষেত্রে শীতে গাভীকে কোনো বাড়তি পরিচর্যা করতে হয়? বাড়তি পরিচর্যা বলতে মনে করেন সকালবেলা খাবারটা গরম পানিতে খাওয়াইতে হয়, এরপরে গা ঢাকি রাখতে হয়। বাছুরগুলি আছে, বাছুরগুলি আমরা গেঞ্জি পরাই রাখি, এই যে সময় যেটা মানে সালা গেঞ্জি ডাইকে রাখি আর কি। ডাইকে রাখাটা আর কি, যেমন ঠান্ডা জ্বরটা একটু কম আসে ডাইকে রাখলে, অসুস্থটা কম হয়। তো শীতে গাভীকে কয়বার গোসল করান? একবার, প্রতিদিন? প্রতিদিন একবার। আর গরমে? গরমে 3 বার। গরমে গাভীর পরিচর্যা কিভাবে করেন? গরমে মনে করেন 3 বার গোসল করাইতে হয়, এরপরে 24 ঘন্টায় ফ্যান ছেড়ে রাখতে হয়, ফ্যান ট্যান ছেড়ে রাখা হয়। এরপরে এই অনেক সময় আছে, অনেক দিন গরম পড়ে, রাত্রে 12টা 1টার সময় গোসল করাইতে হয়। মশা মাছির উপদ্রব থেকে গাভীকে রক্ষা করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন? এমনি আমাদের কামারের চতুর্দিকে আছে, মশারি টানানো আছে। এরপরে মনে করেন এই রাত্রে ধূপ, এই নারকেলের সোফা দিয়ে ধরাই, এরপরে ওষুধ স্প্রে ওষুধ মারি, মশা মাছি কমই আছে আল্লাহর রহমতে। কামাল ভাই, এই সেটটা দেখি সবগুলোই সার? সার, সবগুলোই সার। আচ্ছা, তো কোনটা, এটা কোন জাতের সার? এটা করজ। নাম আছে? নাম, এটার নাম রাজা। আচ্ছা, এটা ক্রস জাতের? জি জি। কবে কত সালে আনছেন এটা? এটা বয়স 2.5 বছর হয়েছে, 2.5 বছর বয়স হয়েছে হবে। এটা কি খামারেরই সার নাকি? এই কামারে। আর এটা? এটা দেশাল গরু, এটা আমাদের কামারের গরু। এটা আমরা মানে আলাদাভাবে বানাইতেছি আর কি। এটা বয়স কত? এটার বয়স 2.5 বছর। 2.5 বছর। এটা কি খামারের? কামারের। এটা ওয়েট কতটুকু হবে? এখন 5-6 মণ হবে। পরেরটাতে যাই আমরা। এটা কোন জাতের? এটা করস। এটা কত সাল হয়েছে? এটা ওই যে 2 বছর বয়স হয়েছে আর কি। কয় দাঁত হয়েছে এটা? এটা দাঁত ভাঙে নাই। না না। আচ্ছা, এটার নাম রাখা হয়েছে? এটার নাম হইল রোস্তম। আর ওইটা? এটা বাহাদুর। এটা বাহাদুর। ওইটা কি পালের? এটা পালের আমাদের ঘরে। এটার বয়স কত হয়েছে? 2 বছর। সবগুলো 2 বছর? 2 বছর 2.5 বছর এমনই। এটা কি জাতের সার? এটা করস। এটা? এটা দেশি। দেশাল? দেশাল। ওই দিকটাতে এটা কি জাতের? এটাও দেশাল। ওই কালোটা? কালোটা করস। ভাই, এটা কি জাতের গরু? এটা করস। কয় দাঁত বয়স এটা? এটা 4 দাঁত। বাচ্চা আছে? বাচ্চা আছে। সপ্তম বিয়ান? 2 নম্বর। আচ্ছা, এটা দৈনিক কত লিটার দুধ দেয়? দৈনিক এটা 20 লিটার 18 লিটার এমন আসে। আচ্ছা, এরপরটা কি জাতের? এটা ফিজিয়ান। এটা দৈনিক কত লিটার দুধ দিচ্ছে? এটা এখন দুধ দেয় না, এটা প্রেগনেন্ট। এটা যখন প্রথম বিয়ানের আমরা আনছিলাম, এরপরে আমাদের ঘরে এসে আর বিয়ান দেয় নাই, এখন প্রেগনেন্ট আছে। কত মাসে প্রেগনেন্ট? এটা 3 মাস। এটা আগের বাচ্চাটা কি এখানে আছে এখনো? আছে। কত বয়স কত এটার? এটার বয়স 1.5 বছর। আর এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল। এটা প্রতিদিন কত লিটার দুধ দেয়? এটা প্রতিদিন 22-23 লিটার এমন দুধ আসে। এটাও প্রেগনেন্ট। এটাও প্রেগনেন্ট? জি। কত মাস বয়স এটার? এই মাসেই বাচ্চা হবে, এই মাসের 29 তারিখে। 29 তারিখ ডেট দিয়েছে? হ্যাঁ। এটা কি জাতের গরু? এটা ফিজিয়ান গরু। ফিজিয়ান। এটা কবে করেছেন? এটা আমাদের ঘরের গরু। আপনাদের খামারের গরু? জি, আমাদের খামারের এবার নতুন বাচ্চা হবে।
বয়স কয় দাঁত? এর দাঁত ভাঙে না এখনো, আচ্ছা, বয়স 2 বছর হয়েছে। এটা প্রতিদিন কত লিটার দুধ দিচ্ছে? না এখন দুধ দেয় না, এটা নতুন বাচ্চা হবে। আমাদের দেশে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলছে। আপনি কি মনে করেন গাভীর খামার করে স্বাবলম্বী হয়ে বেকার সমস্যার সমাধান সম্ভব? যাদের কিছু ইনভেস্ট করার মতো ক্ষমতা আছে, 2-1টা গরু কেনার মতো ক্ষমতা আছে, তারা যেন বেকার না থাইকা এই খামারে চলে আসুক। তা নিজেও স্বাবলম্বী হতে পারবো, আরো 2-4টা লোক তার এখানে বেকার লোক তার এখানে কাজেও কর্মে নিয়োগ দিতে পারবো। আমি যেমন একটা লোক নিয়োগ দিছিলাম, এখন আমার খামারে 4টা লোক কর্ম করে খাইতেছে। তো আসা উচিত সবার এবং স্বাবলম্বী হবে ইনশাল্লাহ।